জায়গা করে নেয় বাংলাদেশ। কিন্তু ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা সর্বস্ব হারিয়েছেন তাদের অনেকেই জীবন পার করছেন ধুকে ধুকে। তেমনি একজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার এসনু বেগম, যিনি এখনো পাননি সরকারি বেসরকারি কোনো সহায়তা। সিলেটের সীমান্ত এলাকার জকিগঞ্জ উপজেলার বারোহাল ইউনিয়নের সবুজ বেষ্টিত নিভৃত একটি পল্লী মৈনতল। এই গ্রামেরই পুকুর ঘেঁষা জরাজীর্ণ একটি ঘর, দরজা জানালা ভাঙা, ছেঁড়া ফুটু বেড়া। ঘরের ভেতর একটি কাঠের চৌকিতে অগুছালো বিছানা আর দু একটি আসবাবপত্র। এরই মাঝে বসবাস এসনু বেগমের। বিশাল ত্যাগের উপর দাঁড়িয়ে বুক ভরা কষ্ট নিয়ে বেঁচে আছেন একা। জীবনের শেষ বেলায় নিঃসঙ্গ এই নারী তুলে ধরেন তার উপর ৭১-এ সেই অত্যাচারের কথা। রাইতর দে হয়ে যে বইয়া মা বাবা ফুট ন ও সময় তো গরো হামাইয়া চোখ বান্ধিয়া আর গাড়িত তুলছেন, গাড়িত তুলিয়া জকিগঞ্জ নিছে, জকিগঞ্জ ৩-৪ দিন রাখিয়া আর আমার ব্যবস্থায় আমারে চড়হানিয়া দিয়া হিরিয়া গেছেন। এতদিন সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা না পেলেও কারো কাছে হাত পাতেননি এই মহিয়সী। বরং এই বয়সে এসেও বাঁশ দিয়ে তৈরি করেন ডাম চাটাই। এসব বিক্রি করে যত সামান্য আয় হয় তা দিয়ে কোনো মতে কেটে যায় দিন। আমি কিচ্ছু পাইছি না, সব আমার মাথাইছে না, জিগাইছেন না, কেউ কিছু দিছই না। আর এসনু বেগমকে সহযোগিতা সহ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সংগঠকদের। সত্যিকারের একজন বীরাঙ্গনা, অসহায়, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নেই। আমি সরকারের কাছে বারবার অনুরোধ করছি ইউনিয়ন কমান্ডার হিসাবে সরকারের তরফ থেকে যতটুকু করার আছে সবকিছু সাহায্য করার জন্য। রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব যে এসনু বেগমের মতো একজন বীরাঙ্গনা আমাদের মধ্যে রয়েছে, তাকে রাষ্ট্রীয়ভাবে যেন তাকে মর্যাদা দেওয়া হয়। যাপিত জীবনের অসংখ্য ঘটনায় বদলেছে সমাজ, এগিয়েছে দেশ, কিন্তু এখনো বদলায়নি স্বাধীনতাকামী কোনো কোনো মায়েদের জীবন। উন্নয়ন সমীকরণ আর মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা রাজাকার আলবদরদের লড়াইয়ে যারা হারিয়েছেন তাদের শ্রেষ্ঠ সম্পদ, সেসব মায়েদের যথাযথ খবর রাখতে পেরেছে কি রাষ্ট্র? প্রশ্ন থেকেই যায়। গুলজার আহমেদ, চ্যানেল 24, জকিগঞ্জ, সিলেট।